প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তো নর্মালি আমরা যেই গ্যাসের যেই রাশিগুলো জানি, আয়তন, চাপ এবং কি তাপমাত্রা। নর্মালি আমরা এক একটা সূত্রের বেলায় এক একটা রাশিকে আমরা কি করছিলাম, স্থির রাখছিলাম। যেমন ধরো বয়েলের সূত্রে আমরা টিকে স্থির রাখছি, চার্লসের সূত্রে চাপকে স্থির রাখছি, এবং আমরা আজকে এখন যেটা পড়বো অ্যাভোগাড্রোর সূত্র, এখানে আমরা দুইটা রাশিকে কি রাখবো, স্থির রাখবো। এই দুইটাকে কি রাখবো, স্থির রাখবো। তাহলে কি বলতেছে, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের গ্যাসে, এটা হোক মৌলিক অথবা যৌগিক, মৌলিক বা যৌগিক গ্যাসে সমান সংখ্যক কি থাকে, সংখ্যক অণু থাকে। আমরা কি বলবো, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক বা যৌগিক গ্যাসে সমান সংখ্যক কি থাকে, অণু থাকে। যেখানে আমরা যদি বলি এটা অণু বা পদার্থের পরিমাণ ধরে নিতে পারি, যেখানে একটা গাণিতিক রূপ যদি আমরা যাই, তাহলে আয়তন হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে এন। এখানে আমাদের কি স্থির, পি এবং টি কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে কি পাচ্ছি, ভি কি পাবো, ভি ইকুয়াল টু কে এন, এবং কি পাচ্ছি, ভি বাই এন ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, কে। অর্থাৎ সূত্র দাঁড়িয়ে কি, ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, কি বললাম, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের গ্যাসের সমান সংখ্যক আমাদের কি থাকে, অণু থাকে। তো এখানে বলছে যে তিনি একটা, এখানে এই আমাদের অ্যাভোগাড্রোর সূত্র পড়তে গেলে আমাদের কিছু রাশি পড়তে হয়। একটা মোল কাকে বলে, মোলার আয়তন কাকে বলে। ঠিক আছে, তো আমরা এখন নতুন টপিকে যাচ্ছি, এটা একটু আমরা অন্য জায়গায় নিয়ে যাই। রাশি মোল কাকে বলে, ঠিক আছে, কি বলতেছি, মোল। ঠিক আছে, কোনো পদার্থের, লেখো, কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, তাকে কি বলে, তাকে মোল বলে। কাকে বললাম, কোন পদার্থের আণবিক অণুর ক্ষেত্রে অথবা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আমরা যেই পরিমাণ পাই তাকেই বলতেছি কি, মোল। অর্থাৎ ধরো আমি একটা অণুর কথা বলি, অক্সিজেন অণুর কথা যদি বলি, অক্সিজেনের পারমাণবিক ভর কত, 8। এর সাথে যদি আমি শুধু জাস্ট গ্রাম অ্যাড করি, তাহলে এটা হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। ঠিক আছে, এখন যদি আমি অক্সিজেন অণুর কথা বলি, অক্সিজেন অণু আমরা এইভাবে লিখি, তাহলে কি হবে, এর ভর হচ্ছে 16, জাস্ট আমি এর সাথে কি লিখবো, গ্রাম লিখবো, তাহলে হবে 1 মোল অক্সিজেন অণু বা গ্যাস। ঠিক আছে, আবার ধর আমি একটা কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, কি বললাম, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 12 যোগ 16 ইন্টু 2 কত হইল, 44। এই 44-এর সাথে আমি জাস্ট গ্রাম লিখবো, তাহলে হয়ে যাচ্ছে আমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে এরকম কোনো পদার্থের আণবিক ভর অণুর ক্ষেত্রে এবং পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি, মোল। ঠিক আছে, এখন আসি আমরা পরের একটা টপিক, সেটা হচ্ছে মোলার আয়তন। কি বলতেছি, মোলার আয়তন। মোলার আয়তন আমরা কাকে বলবো, ঠিক আছে, মোলার আয়তন কাকে বলতেছি, মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে 1 মোল গ্যাস যেই পরিমাণ আয়তন দখল করে তাকেই বলা হচ্ছে কি, মোলার আয়তন। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে কি বলা হয়, গ্যাসের আয়তনকে
কি বলা হয়? মোলার আয়তন বলে। মোলার আয়তন বলে। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন বলে। এখন পরীক্ষার মাধ্যমে আমরা যদি হিসাব করি, এই মোলার আয়তন নির্ণয়ের আমরা দুইটা নীতি নির্ধারণ করি। একটা হচ্ছে এসটিপি, আরটা হচ্ছে কি এসএটিপি। যেখানে এসটিপি হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, বা আদর্শ বা প্রমাণ তাপ মাত্রা ও চাপ, ঠিক আছে। আর এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যাকে বলতেছি আমরা কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, ঠিক আছে, রুম টেম্পারেচার। ওকে, এখন দেখো এসটিপিতে আমরা যেটা ধরি, এসটিপিতে আমরা সবসময় তাপমাত্রাটা ধরি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, অর্থাৎ আদর্শ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই সময় আমাদের চাপের মানটা হয় 1 atm। কত? 1 atm। এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার পার মোল। 1 মোল গ্যাসের আয়তন হবে কত? 22.4 লিটার, ঠিক আছে। আর যদি আমরা দেখি এসএটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এখানে আমাদের কক্ষ তাপমাত্রা বা তাপমাত্রা ধরি কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। যেখানে প্রেসার থাকে 100 কিলো প্যাসকেল। এবং আমরা এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 100 কিলো প্যাসকেল চাপে গ্যাসের আয়তন হতে কত? 24.8 লিটার পার মোল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি মোলার আয়তন। নির্দিষ্ট তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তনকে আমরা কি বলবো? মোলার আয়তন। যেখানে মোলার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 22.4 লিটার, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কত হচ্ছে? 24.8 লিটার। এই জন্য আমরা তাপমাত্রাটা কি রাখি? স্থির রাখি। কারণ তাপমাত্রা পরিবর্তন হলে কি হয়? গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে। এখন এই যে মোলার আয়তনগুলো পড়লাম, এরপরে আমাদের অ্যাভোগাড্রো একটা ধ্রুবক আবিষ্কার করে। এই যে ধ্রুবক এখানে বলা আছে যে সমান সংখ্যক সমান আয়তনের গ্যাসে কি হয়? সমান সংখ্যক কি থাকে? আমাদের অণু থাকে। কি থাকে? অণু থাকে। এবং তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে 1 মোল গ্যাসে, এটা যে কোনো গ্যাস হোক না, মৌলিক অথবা 1 মোল গ্যাসে অণুর সংখ্যা থাকে, অণুর সংখ্যা থাকে কত? 6.02 × 10⁻23T, ঠিক আছে, এতটি। ওকে, এখন আমরা এই যে আমরা মোল সংখ্যা, তারপরে হচ্ছে মোলার আয়তন বা আমাদের কি অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে বলা হয় কি অ্যাভোগাড্রোর সমান নাম্বার অফ অ্যাভোগাড্রো। এগুলোকে মিলায় একটা সূত্র বানাইতে পারে, যেটা দিয়ে অনেক এমসিকিউ প্রশ্ন আছে, যে 1 মোল ইকুয়াল টু গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 22.4 লিটার গ্যাসের ভর। বলা যায় না? কারণ 1 মোল গ্যাসে কতটুকু? গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। ইকুয়াল টু বলা যায় যে আমাদের 6.02 × 10⁻23T অণুর ভর। এই সূত্রটাকে কাজে লাগায়ে আমরা অনেক ছোট ছোট ম্যাথ করতে পারবো। এই সূত্রটাকে কাজে লাগায়ে কি করতে পারবো? আমরা অনেক ছোট ছোট ম্যাথ করতে পারবো। এখন ধরো আমি তোমাকে একটা জিনিস উদাহরণ দেই, যে একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? ঠিক আছে, এটা একটা প্রশ্ন দিলাম, ধরো তুমি করবা। কীরকম করে করবা? তো একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর, তাহলে এখানে আমরা 4টা সম্পর্ক করছি, মোল, আণবিক ভর এবং আয়তন এবং কি অণুর সংখ্যা, ঠিক আছে কি না? তো তোমার প্রথম যেই দায়িত্বটা হচ্ছে যে এই যে অণুটা দেওয়া হয়েছে তার কি আণবিক ভর বের করবা। কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু 12 যোগ 16 × 2 কত হইল? 44। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত? 44 গ্রাম। আর আমরা জানি কি 1 মোলে অণু থাকে কয়টা? এতটি। তাহলে আমরা বলতে পারি 6.02
0.02 ইন্টু 10⁻23t অণুর ভর হচ্ছে আমাদের কত 44 গ্রাম। অতএব একটি অণুর ভর কত হবে, একটি অণুর ভর হবে 44 ভাগ 6.02 ইন্টু 10⁻23। এখন তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে কি আসতেছে 44 ভাগ 6.02 ইন্টু 10⁻23 আসতেছে কত 7.3 ইন্টু 10⁻23 গ্রাম। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে তোমাদের অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে ছোট ছোট কিছু ম্যাথ আসে। আমরা এখন অ্যাভোগাড্রোর সূত্রের কিছু রিলেটেড ম্যাথ করবো। ঠিক আছে, এখন দেখো বলছে 1 গ্রাম হাইড্রোজেনের কয়টি পরমাণু, এটা একদম সিম্পল। হাইড্রোজেন পরমাণুর কথা, যদি হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত 1 গ্রাম ইকুয়াল টু 1 মোল, তাই না? তাহলে 1 মোলে কয়টা থাকবে 6.02 ইন্টু 10⁻23t শেষ হিসাব। এটা যেহেতু পরমাণুর কথা বলছে, হাইড্রোজেন গ্যাস বললে আমরা এখানে 2 ধরতাম। ঠিক আছে, এবারে চলে যাবো আমরা একটি সোডিয়াম পরমাণুর ভর কত। ঠিক আছে, একটি সোডিয়াম পরমাণুর ভর কত, একটা সোডিয়াম পরমাণুর ভর কত। সেমভাবে তুমি করো, সেমভাবে তুমি করো। একটা সোডিয়াম পরমাণুর ভর কত, এখন বলো সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত 23, এর সাথে গ্রাম করলে আমরা কি পাচ্ছি 1 মোল। ঠিক আছে, তাহলে 1 মোলে কয়টা পরমাণু থাকে 6.02 ইন্টু 10⁻23t। আমরা কি পাইলাম যে 6.02 ইন্টু 10⁻23t পরমাণুর ভর হচ্ছে কত 23 গ্রাম। অতএব একটি পরমাণুর ভর কত হবে 23 ভাগ 6.02 ইন্টু 10⁻23, যেটা আসবে সেটাই আমাদের কি আনসার। এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর ভর পাই গেল। পরমাণুর বেলায় পারমাণবিক ভর ধরবে। ঠিক আছে, এবার দেখো আমরা বলছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এতটি খরচে প্রতিটি স্বাক্ষরে কয়টা পরমাণু খরচ হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু এটা এবার আমরা একটা নেক্সট ম্যাথ করি। দেখো তোমরা যে 50টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কত গ্রাম খরচ হয়, আমাদের 55.6 মিলিগ্রাম খরচ। এখানে তো গ্রাম বলে নাই, মিলিগ্রাম। তাহলে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। তাহলে দেখো আমরা প্রথমেই আসি, এই যে গ্রাফাইট, মনে রাখবা গ্রাফাইট হচ্ছে, গ্রাফাইট হলো কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ দুইটা, একটা হচ্ছে গ্রাফাইট যেটা হচ্ছে আমরা এই যে পেন্সিলতে ব্যবহার করি, আর একটা যে হিরক বা ডায়মন্ড। ঠিক আছে, তো এখন দেখো এখানে বলছে যে একটা 500টা সিগনেচার করছি আমি, ধরো আমি প্রশান্ত নামে সিগনেচারটা করব। এই হচ্ছে আমাদের সিগনেচার করার জন্য আমাদের কি লাগবো, এরকম করে সিগনেচার করতেছি আমি, ধরো আমার নাম। এরকম 500টা সিগনেচার করতে কার্বন খরচ হচ্ছে কতটুকু 55.6 মিলিগ্রাম। তাহলে দেখো 500টি কি স্বাক্ষর দিতে গ্রাফাইট তথা কার্বন কে প্রয়োজন কত 55.6 মিলিগ্রাম। তুমি মিলিগ্রামটা প্রথমে গ্রামে কনভার্ট করবা। ঠিক আছে, মিলিগ্রামকে কত দিয়ে ভাগ দিব, আমি 55.6কে ভাগ দিব 1000 দিয়ে, তাহলে আমরা কি পাবো গ্রাম পাবো, কারণ আমাদের ম্যাথগুলো সবসময় গ্রামে করতে হবে। কত, তাহলে 0.0556 এত গ্রাম, কারণ আমরা ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে করি। এখন বলো কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম ইকুয়াল টু 1 মোল। ঠিক আছে, আমরা জানি কি যে 12 গ্রাম কার্বন নিয়ে 1 মোল ইকুয়াল টু কত থাকবে
6.02 ইন্টু 10⁻23টি অণু থাকে বা পরমাণু থাকে, ঠিক আছে কি না? পরমাণু, যেটা আমরা কার্বন বলছি মৌলিক পদার্থের জন্য পরমাণু হিসাব করি। তাহলে বলো তো 12 গ্রাম কার্বন এ, 12 গ্রাম কার্বন এ আমাদের কি থাকে? পরমাণু থাকে। পরমাণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10⁻23টি। অতএব অতএব কত? 0.0556 গ্রাম। কতটুকু থাকবে? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 0. এটা গুণ হবে আর এটা ভাগ হবে। 0.0556, নিচে হবে কত? 12। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা পাইলাম কত? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 0.0556 ভাগ দিলাম আমরা কত দিয়ে? 12 দিয়ে। মান আসলো কত? 2.7 ইন্টু 10⁻21টি। তাহলে এতটা পরমাণু প্রয়োজন হয়েছে এই কার্বনের। অর্থাৎ এখানে আমরা কি বলছিলাম? ম্যাথ দেখো, প্রতিটি স্বাক্ষরের জন্য বলছে, কিন্তু এইটুক পরমাণু খরচ হয়েছে 50টা সিগনেচারের জন্য। তাহলে হচ্ছে এইটুক মানে কি 50টি, 50 না 500টি। ঠিক আছে, কতটুকু? 500টি স্বাক্ষর দিতে খরচ হয়েছে। কত স্বাক্ষর দিতে খরচ হয়েছে? এইটা। অতএব যদি আমরা একটি বের করি তাহলে কি হবে? এই যে এটাকে আবার কত দিয়ে ভাগ দিব? 500 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা একেবারেই করে ফেলতেছি। এটাকে 500 দ্বারা ভাগ দিলে কত হবে? ভাগ 500। তাহলে কত আসতেছে উত্তর? 5.57 ইন্টু 10⁻18টি পরমাণুর প্রয়োজন। ঠিক আছে, তাহলে কি করলাম একটু বুঝছো তো? যে প্রথমে আমরা গ্রাফাইট বলতে কি বুঝি? কার্বন। তাহলে 500টি স্বাক্ষর দিতে কতটুকু কার্বন প্রয়োজন আছে সেটা বের করছি। আগে মিলিগ্রামে ছিল, আমরা এটাকে গ্রামে করে নিলাম, কারণ আমাদের ম্যাথগুলো মোল সংখ্যা বা মোল এগুলো আমরা গ্রামে বের করি, তো এটাকে আমরা প্রথমে গ্রামে কনভার্ট করছি। তাহলে আমরা এবার বাইর করব কার্বনের পারমাণবিক ভর কত? 12 গ্রাম হচ্ছে তার 1 মোল। আর 1 মোলে পরমাণু থাকে কয়টা? ওইটাই লিখছি। 12 গ্রাম কার্বনে পরমাণু থাকে 6.02 ইন্টু 10⁻23টি। অতএব অতএব এতটি। এখন এত গ্রাম লাগছে কিন্তু 500টা সিগনেচার দিতে, কিন্তু আমার ম্যাথে চাইছে কি? প্রতিটি স্বাক্ষর, মানে একটা স্বাক্ষরের জন্য। তাহলে ওইটাকে আবার যেই মানটা পাইছি তাকে আবার কি দিছি? 500 দ্বারা ভাগ করছি। তাহলে এটাই আমাদের কি? আনসার। ঠিক আছে, এটাই আমাদের কি? আনসার। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রের এই একটা ম্যাথ করে ফেললাম। আর দেখি এরপরে আমাদের এইটা একটা পড়ি। এসটিপিতে 2 গ্রাম মিথেন গ্যাসের কয়টি অণু থাকে? এসটিপিতে 2 গ্রাম মিথেন গ্যাসে কয়টি অণু থাকে? ঠিক আছে, মিথেন গ্যাসের সংকেত আমাকে জানতে হবে। বলো, মিথেন গ্যাসের সংকেত কি? মিথেন গ্যাসের সংকেত কি? ঠিক আছে, এখন দেখো আমরা মিথেন গ্যাস CH4। এসটিপিতে 2 গ্রাম মিথেন গ্যাসের কয়টি অণু থাকে, তাই না? তাহলে দেখো এসটিপি মানে আমার এখানে আয়তন ফায়তন দরকার নাই। তা আমি প্রথমে বের করব কার্বনের ভর 12 আর হাইড্রোজেনের 1 ইন্টু 4 যোগ করলে কত হয়? 16, তাই না? 16 গ্রাম সমান 1 মোল। দেখো 16 গ্রাম মিথেন গ্যাসে কি থাকে? অণু থাকে কয়টা? অণু থাকে 6.02 ইন্টু 10⁻23টি। অতএব 1 গ্রাম, অতএব কত? 2 গ্রাম। আমরা একসাথে করে ফেলতেছি। 6.02 ইন্টু 10⁻23 ইন্টু আমরা 2 আর নিচে ভাগ দিব কত? 16 দ্বারা করে যেটা আসবে সেটাই আমাদের কি? আনসার। ঠিক আছে, এটা অতটা ইজি একটা ম্যাথ। ঠিক আছে, এরপরেরটা দেখো, 1 গ্রাম কার্বনের কয়টি পরমাণু থাকে? এটা পারবা, তোমরা নিজেরাই করে ফেলবা। এবার আমরা আসি অ্যাভোগাড্রো সূত্রের রিলেটেড কিছু এমসিকিউ। দেখো এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে সবসময় কত? 22.4 লিটার। এসটিপিতে কত? আমরা একটু আগেই পড়ছিলাম না? এই যে দেখো এসটিপিতে আয়তন হচ্ছে তার কত? 22.4 লিটার। এই যে দেখো এখানে আমরা লিখে রাখছিলাম এসটিপিতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত?
4 লিটার, ঠিক আছে। আর এসএটিপি হইলে কত 24.8। 2 নম্বর এমসিকিউটা দেখো, এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? সেম, যেইটাই দিক না 1 মোল বলছে মানে কত 22.4 লিটার, ঠিক আছে এসটিপিতে। এবার যাই প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন, একটা এমসিকিউ বারবার করে আসছে বোর্ড পরীক্ষায়, জন্য এরকম দেখো অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটা? অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ হচ্ছে কোনটা আমরা যদি বলি সেটা হবে এইটা, তাই না? উত্তর হবে কত 4, উত্তর হবে কোনটা 4। কেন উত্তর 4 হবে সেটা তো আমরা জানি যে সমান আয়তনে গ্যাসের সমান সংখ্যক কী থাকে অণু, বা ওই যে স্থির তাপমাত্রা চাপে সমান আয়তনে গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, যেখানে কি থাকবে চাপ এবং তাপমাত্রা কি থাকবে স্থির থাকবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে কোনটা এইটা। ওকে, এবার যাই আমরা পরের এমসিকিউ যদি থাকে দেখি, তাহলে শেষ। এখন আমরা বলব আদর্শ গ্যাসের সমীকরণ। এই আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি কেমনে আসলো? খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এই সূত্র দিয়েই মূলত আমাদের এই ওদের সব ম্যাথ করা পসিবল, ঠিক আছে। সব ধরনের ম্যাথ এই সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি দ্বারা করা পসিবল। এখন পিভি ইকুয়াল টু এনআরটি কেমন হলো সেটা দেখো। তাহলে আমরা দেখো তো প্রথমে আমরা কতগুলো গ্যাসের সূত্র বললাম, যেখানে বয়েলের সূত্র কি বলছে, বয়েলের সূত্র, বয়েলের সূত্রে বলছিলাম কি ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্রে আমরা কি পাইছি, গ্যাসের সূত্রগুলো চার্লসের সূত্র পাইছি আমরা ভি সমানুপাতিক টি, এবং অ্যাভোগাড্রোর সূত্র আমরা কি বলছি, অ্যাভোগাড্রোর সূত্র কি পাইছি ভি সমানুপাতিক এন। এখন বলো তো আদর্শ গ্যাস কাকে বলে? মনে রাখবা যে সকল গ্যাসের সূত্রগুলোকে মেনে চলে তাদেরকেই বলা হয় আদর্শ গ্যাস। যে সকল গ্যাস, এই যে গ্যাসের সূত্র মেনে চলে তাদের কি বলে, তাদের আদর্শ গ্যাস বলে। কি বলে? আদর্শ, বানান ভুল হচ্ছে, আদর্শ গ্যাস বলে। আর যারা মেনে চলে না গ্যাসের সূত্রগুলো তাদেরকে বলতেছি আমরা বাস্তব গ্যাস, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বয়েলের সূত্র থেকে কি পাইলাম, ভি সমানুপাতিক 1/p, চার্লসের সূত্র পাইলাম ভি সমানুপাতিক টি, এবং এই তিনটা সূত্র যদি আমরা কম্বাইন করি, দেখো বাম দিকে আছে কি ভি না, তাহলে ভি সমানুপাতিক আমরা কি লিখতে পারি, উপরে হচ্ছে এন টি, নিচে যাচ্ছে কি পি। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য আমরা এখানে কি আনবো, সমানুপাতিক ধ্রুবক ভি সমানুপাতিক আর এন টি বাই পি। এখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাসের ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, গ্যাস ধ্রুবক। এখন দেখো এই যে আমরা আর পাইছি, পিটা নিচে আছে, এটা গুণ হবে না, তাহলে কি পেলাম পি আর ভি গুণ করলাম, এটাকে সাজায় লিখলাম এন আর টি। এটাই হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস কাকে বলছি, যে সকল গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে গ্যাসের সূত্রগুলোকে মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস। এবং আদর্শ গ্যাস এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং কি অ্যাভোগাড্রোর সূত্র কম্বাইন্ড করে আমরা একটা সূত্র এলাম পিভি ইকুয়াল টু এনআরটি। এই সূত্রটাকে আমরা আরেকটু পরিবর্তন করেও লিখতে পারি, সমস্যা নাই। দেখো পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে আমরা জানি কি এন ইকুয়াল টু জানি মোল সংখ্যা ইকুয়াল টু উপস্থিত পদার্থের ভর বাই আণবিক ভর। তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম, এনের জায়গায় বসলে ডাব্লু এম আর টি, ঠিক আছে, এটাও লেখা যায়। এখান থেকে আমরা আরেকটা সূত্র বানাতে পারি যে কোনো একটা গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়, তাহলে কি ডাব্লু আর টি, আর পিভিটা এখানে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে পিভি। তাহলে আমরা এখানে অনেকগুলো সূত্র পেলাম, একটা সূত্র, দুইটা সূত্র, আর এটা হচ্ছে কি তিনটা সূত্র। এটা হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আরও কিছু সমীকরণ বানানো যায়, ঠিক আছে। কারণ আদর্শ গ্যাসের সমীকরণে আমরা একটা জিনিস পাইলাম, দেখো তো আরকে কী বলা হয়েছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলতেছি সেটা একটু বুঝি, এরপরে যাই। যাকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এখন এই মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞাটা বোঝার আগে আমরা একটা জিনিস পড়ে নেই, ঠিক আছে। এই মোলার গ্যাস ধ্রুবকটা পড়ার আগে একটা দেখো, আমরা একটা সূত্র পাইলাম না, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু দেখো
পিভি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, যেখানে আমরা আরটাকে যদি বামে নিয়ে আসি তাহলে কী হবে, পিভি বাই এন টি। ঠিক আছে, তাহলে আমরা ধরো এখানে কী বললাম, একটা জিনিস দেখো, পিভি আসলে জিনিসটা কি। ঠিক আছে, পিভি জিনিসটা আসলে কি, আমি এই সাইডে দেখি। পিভি জিনিসটা আসলে, পি হচ্ছে চাপ, পি হচ্ছে চাপ, আর ভি হচ্ছে কি আয়তন, তাই না? আয়তন, পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে কি আয়তন। দেখো চাপের আরেকটা সূত্র জানি কি, এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। আর আয়তনের ইয়াটাও সূত্রটা হচ্ছে কি, এ ইন্টু এইচ, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রফল বাদ যায় না, ঠিক আছে, এফ এইচ। তাহলে দেখো এই যে বল ইন্টু সরণ যদি ধরে নেই, কি বল ইন্টু সরণ। ঠিক আছে, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কাজ। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, পিভি এর সমীকরণটা কাকে ইন্ডিকেট করতেছে, কাজকে। পিভি এর গুণফলটা কাকে ইন্ডিকেট করতেছে, কাজ। তাহলে দেখো উপরে আমরা লিখলাম কি কাজ, নিচে হচ্ছে কি 1 মোল গ্যাস এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস আমরা কি করবো, বৃদ্ধি। এই জন্য আমরা যদি এইটুকু বুঝি তাহলে আমরা মোলার গ্যাস দ্রব্যের সংজ্ঞাটা বুঝতে পারবো কি, যে চাপ যদি আমরা স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করি, ফলে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত কারণে যে কাজ হয়, কি বললাম, আমরা যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করি, এই বৃদ্ধি করার জন্য গ্যাসের আয়তন বৃদ্ধির জন্য যে কাজ হয়, সেই কাজটাকেই বলতেছি আমরা কি, মোলার গ্যাস ধ্রুবক। তাকেই বলতেছি আমরা কি, গ্যাস ধ্রুবক। আমরা জানি কি ধ্রুবক একটা নির্দিষ্ট মান আছে, সেই মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। এবং এই আর এর মান নির্ণয়ের জন্য আমরা 3টা একক ব্যবহার করব। একটা লিটার এটিএম, একটা এসআই একক, আর একটা হচ্ছে আমাদের কি সিজিএস একক। ঠিক আছে, তাহলে এখানে বুঝছো কিনা বলো। আমি আবার একটা জিনিস দেখাই, আর এর সংজ্ঞা বা গ্যাস ধ্রুবক কাকে বলা হচ্ছে। আমরা প্রথমে পিভি কে এনআরটি থেকে আর আলাদা করলাম, তাহলে হচ্ছে আমাদের পিভি উপরে থাকতেছে আর নিচে হচ্ছে এনটি। যেখানে পিভি এর সমীকরণ আমরা বল ইন্টু কি চাপ ইন্টু আয়তন, সেখান থেকে আমরা দেখলাম বল ইন্টু সরণ হয়, যেটাকে আমরা একটা কি কাজ ইন্ডিকেট করতে পারি। এখন ধরো আমরা কি বললাম, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তার আয়তন বৃদ্ধি পাবে না। এই আয়তন বৃদ্ধি করার কারণে তার ভিতরে যেই কাজ সম্পন্ন হবে, সেই কাজটাকেই বলা হচ্ছে কি সাম্য ধ্রুবক। তাহলে বলো তো আর এর একক কী হবে, আর কাজের একক উপর আছে জুল, আর এখানে হচ্ছে মোল, পার মোল, এবং কী হবে পার কেলভিন। তাহলে এটা হচ্ছে আর এর একক। ঠিক আছে, এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কি, আমরা এই যে আর এর মান নির্ণয় করব এক একটা এককে, লিটার এটিএম এককে। ঠিক আছে, আমরা কি করব, লিটার এটিএম এককে নির্ণয় করব। ওকে, এবার একটু আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তাহলে কি আর এর মান নির্ণয়, আর এর মান নির্ণয় কী পাচ্ছি আমরা, আর এর মান নির্ণয় ধ্রুবক। এখান থেকে কিন্তু তোমাদের খ নম্বরের কোশ্চেন আসে, ধ্রুবকের মান ফিক্সড, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটার মান একদম সবার ক্ষেত্রে, সব গ্যাসের ক্ষেত্রে সেম থাকবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এখন এটার জন্য আমরা অনেকগুলা মান বের করব, কারণ এক একটা সূত্রের সময় আমাকে এক একটা মান ইউজ করতে হয়। এই জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি লিটার এটিএম এককে। কোন এককে বের করব, লিটার এটিএম এককে। তাহলে দেখো আমরা আর ইকুয়াল টু কী পাইছি, আর ইকুয়াল টু পাইছি পিভি বাই এন টি। দেখো এখানে আমাদের কী করছে, এসটিপিতে বের করব। তো এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা লিটার এটিএম এককে পি এর মান ধরে নেব 1 এটিএম। ঠিক আছে, তাপমাত্রা ধরে নিব আমরা 0 ডিগ্রি সেলসিয়াস, বা ম্যাথ করার সময় কী করতে হবে 273 কেলভিন। আর এন এর মান সবসময় কি 1 মোল, কারণ আমরা সংজ্ঞাতেই পড়ছি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব। ঠিক আছে, আর আমাদের এখানে ভি এর মানটা ধরবো কত, 22.4 লিটার। এটা কোন ক্ষেত্রে বের করতেছি, এসটিপিতে। ঠিক আছে, তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই আর এর জায়গায়, তাহলে দেখো পি এর মান কত 1, ভি এর মান কত 22.4, এন এর মান 1 ইন্টু আমাদের টি এর মান কত 273। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখি ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা। দেখো 22.4 ভাগ 273, এর মান তুমি মুখস্থ করতে পারো 0.0821। ঠিক আছে, 08 অথবা 0.08205। এটাই হচ্ছে আমাদের কি, উপরে কি আছে
লিটার এটিএম পার মোল পার কেলভিন। লিটার এটিএম এককে বের করা খুবই সোজা, এগুলা মান বের করা খুব কষ্ট না। জাস্ট খালি তুমি কি আর এর সূত্র জানো, পিভি বাই এনটি, সবগুলোর মান বসাও। পি এর মান কত, তারপরে টি এর মান কত, টি সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিবা, পি 1 এটিএম, আর হচ্ছে কি রে এন এর মান তো 1, কারণ আমরা সংখ্যাতেই পড়ছিলাম 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি করতে, আর এসটিপিতে গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। এখন আমরা আসি এসআই একক। এসআই এককে, এসআই এককে যদি আর এর মান নির্ণয় করি, আর এর মান, তাহলে আমাদের এখানে সূত্র কি আর ইকুয়াল টু আগের মতো এই পিভি বাই এন টি। জাস্ট খালি আমার মানগুলোকে এবার কিসে নিতে হবে, এসআই এককে, যেখানে আমরা জানি এগুলা কিন্তু আগেই পড়াইছিলাম কিভাবে পি এর মানটা 1 এটিএম থেকে আমরা কি করি প্যাসকেল, কারণ আমরা জানি এসআই এককে চাপের একক কি প্যাসকেল, পর শিখাইছিলাম তোমাদের যে পি ইকুয়াল টু এইচ রো জি, অর্থাৎ এইচের মান হচ্ছে মিটারে যদি নেই মিটারে, তাহলে কত 0.76 মিটার, ঠিক আছে, ইন্টু 13,500 পারদের ঘনত্ব ইন্টু জি এর মান কত 9.8, যেখানে আমরা এখানে মানটা পাই কত, এখানে মান পাই হচ্ছে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, ঠিক আছে। এবং ভি এর মান আমাদের টি এর মানটা কত আগের মতোই, টি সবসময় 273 কেলভিন, তারপরে এন এর মান সবসময় কত 1, আর আয়তন হচ্ছে কত 22.4 লিটার। কিন্তু আমরা জানি কি এসআই এককে কিন্তু আয়তন একক লিটার না, এসআই এককে লিটার আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আর আমরা জানি কি 1000 লিটার সমান 1 মিটার কিউব। তাহলে আমাদের বড় ছোট থেকে বড়তে কনভার্ট করতেছি না, তাহলে আমরা ভাগ দিব, তাহলে কত হবে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম লিটারটাকে এসআই একক মিটার কিউবে কনভার্ট করলাম, মানে এই এসআই এককের মানগুলো সবগুলো বসে দেবো কোথায় এই জায়গায়, তাহলে কত 1.01325 ইন্টু 10⁵ ইন্টু ভি এর মান কত 22.4 ইন্টু 10⁻³, আর নিচে হচ্ছে এন এর মান 1 ইন্টু 273। এখন তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, অথবা তুমি ডিরেক্ট মুখস্থ লিখে ফেলতে পারো 1.01325 ইন্টু 10⁵ ইন্টু 22.4 ইন্টু 10⁻³ কত -3, ঠিক আছে, ভাগ দিব কত 273 দিয়ে, কত আসতেছে মান 8.3138 বা এটাকে আমরা লিখতে পারি 8.314, এটা হবে উপরে হবে জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে কোন এককে এসআই এককে, ঠিক আছে। এসআই এককে আর এর মান নির্ণয়, এই যে এই জিনিসটা তোমাকে জাস্ট খালি এটিএমকে প্যাসকেলে নিতে হবে, তাপমাত্রাকে তো কেলভিনে নিব, আমাদের এখানে হচ্ছে এন এর মান 1 আর ভি হচ্ছে কি লিটারে ছিল, লিটার থেকে আমাকে কী হতে হবে মিটার কিউবে। তাহলে দেখো 1000 লিটার সমান 1 মিটার কিউব, তাহলে 1 লিটার সমান কত হবে, অতএব 22.4 লিটার সমান কত হবে 1 ইন্টু 22.4, নিচে যাবে কত 1000, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি না 22.4 ইন্টু 10⁻³, এইভাবে তোমরা মিটার কিউব এভাবে বের করবা। এবার আসি আমরা সিজিএস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে। আর এর মান নির্ণয়, ঠিক আছে। আগের মতো এই সূত্র কি, সূত্র কি আর এর মান নির্ণয়ের সূত্র আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে সিজিএস পদ্ধতিতে নিব, তাহলে প্রথমে আমরা এখানে চাপ তো অলওয়েজ 1 এটিএম, বাট এটাকে আমাদের সিজিএস পদ্ধতিতে নিলে কীভাবে, এই দেখো এইচ রো জি দিয়ে মনে রাখবা। সিজিএস পদ্ধতি হচ্ছে 76 সেন্টিমিটার, ঘনত্ব হচ্ছে 13.5, তারপরে হচ্ছে আমাদের জি এর মান কত 981, তারপরে আমাদের কি হবে বলো, ভি এর মানটা যদি 22.4 লিটার হয়, কিন্তু আমরা জানি কি সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে কি সিসি বা সেন্টিমিটার কিউব, যাকে আমরা বলি কি মিলি লিটার। আর আমরা দেখি 1000 মিলিলিটার সমান 1 লিটার, তাহলে এটাকে আমরা যদি
লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে চাই তাহলে কী করবো 22.4 ইন্টু 1000 মানে কি 10⁻³ এটাকে মিলি লিটার। আর আগের মতোই তাপমাত্রা কত 273 আর আমাদের হচ্ছে n এর মান কত হবে অলওয়েজ 1। ঠিক আছে, আমি এই মানটা বসাও কত পাচ্ছি 76 ইন্টু 13.5 ইন্টু 981 ইন্টু ভি এর মান কত 22.4 ইন্টু 10⁻³ নিচে যাচ্ছে n এর মান 1 ইন্টু 273। ক্যালকুলেশন করলে যেটা মান আসে কত আসে 76 ইন্টু 13.5 ইন্টু 981 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ভাগ দিব আমরা কত 273 কত আসতেছে 8.2 ইন্টু 10⁻7 এটা ডাইন পার মোল পার কেলভিন। ঠিক আছে, এই হলো আমাদের আর এর মান নির্ণয়ের 3টা টেকনিক। তোমাকে খ নাম্বারে কোশ্চেন আসতে পারে লিটার এটিএমকে আর এর মান নির্ণয় করো, অথবা এসআই এককে আর এর মান বের করো, অথবা সিজিএস এককে তোমার কি আর এর মান। তাহলে এই 3টাই তোমাকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ প্লাস আমরা কি আর এর মান বা আর কি সেগুলো জানে ফেললাম। ঠিক আছে, এখন আমরা একটু স্লাইডে চলে যাই, এখানে কিছু ম্যাথ আছে। লিটার এটিএম এককে সিজিএস এককে এসআই এককে আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এখন দেখো রিলেটেড ম্যাথ। এখানে একটা ম্যাথ দিছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 95 কিলো প্যাসকেল চাপে 200 মিলিলিটার কোনো গ্যাসের ভর যদি 2 গ্রাম হয় ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। আণবিক ভর নির্ণয় করতে বলে। ঠিক আছে না, এখন আণবিক ভর যদি তুমি নির্ণয় করতে চাও কেমনে করবা, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের প্রথমে ডাটাগুলোকে লিখতে হবে। কি করতে হবে ডাটাগুলোকে লিখতে হবে। দেখো আমাদের এখানে তাপমাত্রা কত দিছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। কারণ কীভাবে বের করি আমরা 273 প্লাস 30 কত হলো 303 না 303 কেলভিন। এখন চাপের মান কত দেওয়া আছে, চাপের মান দেওয়া আছে আমাদের 95 কিলো প্যাসকেল। আর আমরা জানি কি এক এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে এটাকে যদি আমি এটিএমে কনভার্ট করতে চাই তাহলে এই মানটাকে আমি কি করব, আমি 101.325 দ্বারা ভাগ দেব, তাহলে অবশ্যই আমাদের এটিএম। তাহলে কত এটিএম আসছে, যেন আমরা ম্যাথ করার সময় লিটার এটিএমে করব। তাহলে কত 95 ভাগ 101.325 0.94 এটিএম। এটা পাইলাম আমরা কোন ক্ষেত্রে, ওই হচ্ছে চাপ। তাহলে দেখো এখানে তোমাকে বলছে যে আয়তন দিছে কোথায় 250 মিলিলিটার। যেহেতু আমরা ম্যাথটা লিটার এটিএমে কনভার্ট করবো এটাকে মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে কত 0.25। ঠিক আছে, এত লিটার। আর ডাব্লুর মান দেওয়া আছে কত 0.2 গ্রাম। আমাদের বের করছে গ্যাসটার আণবিক ভর কত, তাই না? আমরা সূত্র পড়ছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে একটা সূত্র বানাইছিলাম না, পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি, যেখানে এম ইকুয়াল টু কি হচ্ছে ডাব্লু আর টি বাই পিভি। ডাব্লুর মান কত আছে 0.2, আর এর মান কত, আমরা যদি লিটার এটিএমে ব্যবহার করছি তাহলে আমরা এখানে লিটার এটিএমের মানটা ব্যবহার করব। কত লিটার এটিএমের মান আসে 0.082। ঠিক আছে, এবার আমরা কি করব, তাপমাত্রা কত আছে আমাদের 303, আর আমাদের পি এর মান কত, পি এর মান কত 0.94, আর ভি এর মান কত 0.25। এখন ক্যালকুলেশন করি। ঠিক আছে, 0.2 ইন্টু 0.082 ইন্টু 303 ভাগ 0.94
ভাগ 0.25। এর আণবিক ভর আসে 21.15 এত গ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের তার আণবিক ভর। ঠিক আছে, এবার তোমাকে আণবিক ভর বের করতে বলতে পারে, হ্যাঁ, বা তোমাকে বলতে পারে আণবিক ভর যদি একটা মান আসে, বলতে পারে গ্যাসটি কীরকম, ধরো 44 আসলে কার্বন ডাইঅক্সাইড, এরকম করে তোমাকে 2-4টা ম্যাথ দেওয়া হবে এবং এটা দিয়ে কিন্তু ব্যাপন হারও নির্ণয় করা যায়। কি বলা হয়? ব্যাপন হার। এটা আমরা রিলেটেড সিকিউ প্রশ্নতে রাখতে পারো, ব্যাপন হার কীভাবে নির্ণয় করা যায়। কারণ আমরা জানি কি যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কী হবে? কম। আবার যার আণবিক ভর কম তার ব্যাপন হার হয় কি? বেশি। সুতরাং যদি এরকম 2টা পাত্র দিয়ে দেওয়া থাকে, এরকম করে ডাটা দেওয়া আছে, বলছে যে উদ্দীপকের পাত্র দুটির মধ্যে কার ব্যাপন হারে বেশি, তাহলে তুমি প্রথমে আণবিক ভর বের করবা এই সূত্র ব্যবহার করে, তারপর দেখবা যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার হবে কম, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার হবে কি? বেশি। ঠিক আছে, তাহলে এটা একটা ম্যাথ গেল। ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে এত গ্রাম গ্যাসের আয়তন কত, তাই না? নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? তাহলে এটাও আমাদের একদম সিম্পল ম্যাথ। তুমি আয়তন মানে ভি এর মান বের করতে বলছো, তাহলে আমরা কি পাইলাম? সূত্র কি পাইছি? পিভি ইকুয়াল টু W/m/T। তাহলে আমরা ভি ইকুয়াল টু আয়তন বের করতে বলছে না, তাহলে আমরা কি হলো ভি এর মান বের করব W/RT/MP। তুমি দেখো এখানে কী কী মান দেওয়া আছে। ডাব্লুর মান দেওয়া আছে কত? 15 গ্রাম। এম এর মান কত? নাইট্রোজেন গ্যাস যেহেতু বলছে, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ 28 তার আণবিক ভর। ঠিক আছে, এত গ্রাম। তারপরে দেখো এখানে আমাদের আর এর মান আমরা লিটার এটিএমে বের করবো যেহেতু, তাহলে আমরা কি বলবো 0.082। ঠিক আছে, কি নিব? 0.082। টি এর মান দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত? 300 কেলভিন। ঠিক আছে, আর পি এর মান দেওয়া আছে কত? 0.526 ATM। তাহলে আমরা এই মানগুলো কোথায় বসাবো? এখানে বসায় দিই। ভি ইকুয়াল টু ডাব্লুর জায়গায় বসাবো তো 0.15 গ্রাম, আর এর মান বসাবো 0.082। তারপরে আমাদের কি হচ্ছে? টি এর মান বসাচ্ছি 300, আর এম এর মান কত? এম এর মান আণবিক ভর হচ্ছে কত? 28 ইন্টু আমাদের পি এর মান হচ্ছে কত? 0.526। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসে দেখো? 15 ইন্টু 0.082 ইন্টু 300 ভাগ দিচ্ছি আমরা কত দিয়ে? 28 ভাগ 0.526। এটার ভর আসতেছে কত? 25.25। ঠিক আছে, এত লিটার। তাহলে আমরা যদি লিটার এটিএম মানটা নিয়েছিলাম, এটা দেখো আর এর মানটা কি? লিটার এটিএম পার মোল পার কেলভিন যেহেতু নিচ্ছি না, তাহলে এখানে আমার ভি এর মানটা আসবে কি? লিটারে। ওকে, আশা করি তোমরা অ্যাভোগাড্রোর সূত্র এবং আমাদের আদর্শ গ্যাসের সমীকরণগুলো বুঝতে পারছো। আমরা নেক্সট দিন একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে, আংশিক চাপের সূত্রটা ভালো করে পড়ো। ততদিন ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।